শীতকাল মানেই বন্ধুরা নানান রকম সবজির মেলা আর নানান রকম খাবার দাবার বানানো, পকোড়া থেকে শুরু করে আরও কত রকমের যে শীতকালে খাবার দাবার বানানো যায়। আর এই শীতকালে কিন্তু এইসব বিভিন্ন সবজি দিয়ে খাবার বানাতে কিন্তু দারুণ লাগে আর খেতে বন্ধুরা কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকের আমি বানাতে বসেছি ফ্রাইড রাইস ও চিলি চিকেন। তো সেই জন্য এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, তারপর আমি চালগুলো ভালোভাবে জল দিয়ে কিছুক্ষণ মানে ঘন্টাখানেক মতো আমি ভিজিয়ে রাখলাম। তারপর এখানে এই যে সবজিগুলো দেখছো ফ্রাইড রাইসের জন্য, তো এই সবজিগুলোই লাগে। এখানে রয়েছে বিনস, গাজর আর ক্যাপসিকাম। তো যেহেতু চিলি চিকেন হবে সেই জন্য দুটো বড় বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো সবজিগুলো আমি ভালোভাবে কেটেও নিয়েছি। তো সবজিগুলো কেটে নেওয়ার পর এখন এই যে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি ও তার সাথে একটু ঘিও দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে তেলটা গরম করে এই যে আমি প্রথমে ফার্স্ট আমি দিয়ে দিয়েছি গাজর, তারপর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম বিনস, তারপর আবারও একটু নেড়েচেড়ে সবশেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তারপর হালকা করে লবণ ও অল্প করে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে সবজিগুলো ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে তারপর নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, সবশেষে কাজু ও কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা ফ্রাইড রাইসের সবজি কিন্তু একদম পুরোপুরিভাবে সিদ্ধ করে ভাজবো না, প্রায় 80 থেকে 90% মতন ভাজবো। তারপর বন্ধুরা এই যে ফ্রাইড রাইসের যে রাইসটা সেটা আমার মা উনানে করে নিয়েছে, ভাতটা উনানে করে নিয়েছে। তো এখন এই যে রাইসের সাথে সবজিগুলো ভালোভাবে মিক্সড করে নেব। তো আলাদা আর একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো বিরিয়ানির মতন আমরা এই রাইসটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিয়েছি, তার উপর সবজিগুলো দিয়েছি, তারপর একটু লবণ, একটু চিনি এগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপর সবশেষে একদম ভাতের উপরে সবজিগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে লবণ, তারপর চিনি, তারপর ঘি, তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর সবশেষে ভালোভাবে ভাতটা সবজির সাথে মিক্সড করে নেওয়ার পালা। তো প্রথমে বন্ধুরা চামচ দিয়ে মিক্সড করছিলাম, তারপর বন্ধুরা ভালোভাবে হাঁড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে ভাতগুলো সবজির সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো তারপর এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। আর এখন আমি চিলি চিকেনটা বানিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ চিকেন, এখানে প্রায় 600 থেকে 700 গ্রাম মতো চিকেন রয়েছে। তো এই চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে আর যেমন সাইজের পিস করে কাটে সেরকমভাবে পিস পিস করে কেটেও নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এই চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম লবণ আর লঙ্কার গুঁড়ো, তারপর আদা রসুন বাটা ও তারপর দুটো ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু সয়া সস দিয়ে দিয়েছি, আর সবশেষে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে সব কিছু চিকেনটার সাথে মিক্সড করে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। আর বন্ধুরা যতটা কর্নফ্লাওয়ার লাগবে ততটা দিতে হবে। আর তারপর সবশেষে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো তারপর এখন এবার আমি চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভেজে নেব। তো কড়াইতে সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা। তারপর এই যে একটা ছোট চামচ দিয়ে চিকেনগুলো এক এক করে আমি কড়াইয়ের মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর আমি চিকেনগুলো একটু উল্টে উল্টে দিচ্ছি, যাতে এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে ভাজা হয়। তারপর চিকেনটা তো ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি চিলি চিকেন বানানোর জন্য এই সসগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম টমেটো সস, তারপর দিয়ে দিলাম সয়া সস, আর এখন দিয়ে দিচ্ছি চিলি সস। আর এর সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে এটা আমি মিক্স করে রেখে দিচ্ছি, একটু পরে এটা আমার দরকার লাগবে। তো তারপর বন্ধুরা এই যে চিকেনগুলো এইভাবেই ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি, কেননা বেশি সাদা সাদা করে ভাজলে ভালো লাগে না, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই যে তেল কড়াইতে ছিল তার থেকে কিছুটা আমি তেল নামিয়ে নিয়েছি, কেননা অতটা তেল তো আর লাগবে না। তো সেই তেলের মধ্যে আদা আর রসুন কুচিয়ে রেখেছিলাম, আদা রসুন কুচি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপর আমি পেঁয়াজ কুচি, তারপর যে ক্যাপসিকাম কুচি এগুলো ছিল এগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর চিলি চিকেনটা দিয়ে দিয়েছি। চিলি চিকেন কিন্তু বানাতে বন্ধুরা বেশিক্ষণ লাগে না, শুধু চিকেনটা ভাজতেই সময়টা বেশি লাগে। আর এগুলো কিন্তু বেশিক্ষণ ধরে নাড়াতে বা কষাতে হয় না। তো এইগুলো নাড়ানোর পর তারপর আমি দিয়ে দিয়েছি যে সস আমি মিক্সড করে রেখেছিলাম, সেই সসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটু আমি জল দিয়ে দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা চেরা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে ফুটে যখন গিয়েছে, কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর সবশেষে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার চিলি চিকেন রেডি, এখন খেয়ে নেওয়ার পালা। এই যে ফ্রাইড রাইস ও চিলি চিকেন আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি, এখন সবাই মিলে এই যে এখন আমরা খেতে বসেছি। আর বন্ধুরা ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন তো দারুণ লাগে।